ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর আরেকটি নতুন কাজ শিখব। সেটা হলো যে কোনো জেপিজি বা পিএনজি ফটোতে যে বিভিন্ন ধরনের আপনার ওয়াটারমার্কগুলো থাকে বা স্পট থাকে, তো সেই সমস্ত স্পটগুলো খুব ইজিলিভাবে আমরা কীভাবে রিমুভ করব। তো আজকে আমি আপনাকে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে ঠিক দুই নিয়মের মাধ্যমে কাজটা খুব সুন্দরভাবে সমাপ্ত করার একটা ধারণা দিব। তো চলুন আজকে আমরা খুব সহজে এই কাজগুলো করি। তো আমরা এই সমস্ত কাজগুলোর প্রতিনিয়ত যে কাজগুলোর মধ্যে সমস্যা পড়ি তা আমরা কীভাবে বুঝবো। তো দেখুন, সর্বপ্রথম আমি গুগল থেকে এই ভেক্টরটা নামাইছিলাম একটা পিএনজি বা জেপিজি ফাইলেও। দেখুন আমি এখানে আসলাম, আসার পর আমি অনলাইন থেকে এই বেবি ভেক্টর নামে একটি ফটো ডাউনলোড দিই। তো ডাউনলোড দেওয়ার সময় দেখি এখানে বিভিন্ন ধরনের, দেখুন এখানে দেখা যাচ্ছে যে বিগ স্টক বা শাটার স্টক, অ্যাডোবি স্টক যেটাই থাক, এখানে ওয়াটারমার্কগুলো থাকে। তো এই ওয়াটারমার্কগুলো আমাদের দরকার নেই, আমার প্রয়োজন হলো এই ব্ল্যাক ভেক্টর, মানে এখানে যে দেখুন মা এবং বেবিটা আছে, এই কাজটা আমার দরকার। কিন্তু আমার বাইরে যে অবাঞ্ছিত যে দাগ আছে, এগুলো কিন্তু আমার প্রয়োজন নেই। তো আজকে আমরা এগুলো খুব ইজিলিভাবে কীভাবে রিমুভ করব এবং পরিশেষে এই ফুল যে আমার ডিজাইনটা রয়েছে এটাকে আমি ভেক্টরে রূপান্তর করব। তো চলুন আজকে খুব সহজে আমরা এই কাজটা করব, যে এখানে অবাঞ্ছিত দাগগুলো দূর করব এবং সাথে সাথে আমরা এই কাজটাকে কিন্তু ভেক্টরে রূপান্তর করব, ইমেজ ট্রেস যাকে বলে। তো দেখুন আমার কিন্তু এটা একটা জেপিজি বা পিএনজি ফটো, ঠিক আছে। তো এটাকে আমরা কিন্তু ভেক্টরে নিয়ে আসব। তো সর্বপ্রথম আমি যাব কোথায়, ফটোশপে চলে যাব। তো সর্বপ্রথম আপনার যে ফটোশপে থাকুক না কেন, ফটোশপ সিসি 19, 20 বা 17, 18 ঠিক আপনি একইভাবে অ্যাপ্লাই করুন, কাজ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি আমার ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে আসার পর আমি দেখুন এখানে একটা ওপেন দিয়েছিলাম, তো আমি আমার ডেস্কটপ থেকেই ফটোটা ওপেন দিচ্ছি। তো আমার এখানে বেবি ভেক্টর দেখুন একটা জেপিজি ফাইল ছিল, তো আমি ফটোশপে নিয়ে আসলাম, ঠিক আছে। এই দেখুন ফটোশপে আমি কিন্তু ছেড়ে দিলাম। তো ফটোশপে আসার পর আমি ফাইলটা খুব সুন্দরভাবে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর দেখুন আমার সামনে কিন্তু ফটোশপটা ওপেনের অবস্থা রয়েছে এবং ফাইলটাও রয়েছে। তো সর্বপ্রথম আপনি এখানে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আপনি লক ছুটাই নিতে পারেন, অথবা লক না ছুটাই নিলেও হবে, কোনো প্রবলেম নাই, যেহেতু আমি এখানে লেয়ারের কোনো কাজ করতেছি না। সো আমি ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পর সরাসরি আপনি যদি এই নিচের কালো বর্ডারটুকু না চান, তাহলে আপনি ক্রপ করে এটাকে ফেলে দিতে পারেন। তো ধরুন আমি এটাকে ফেলে দিলাম, এন্টার প্রেস করলাম, তো চলে গেল। তারপরে আমি সরাসরি যাব কোথায়, ইমেজে যাব। ইমেজ থেকে দেখুন এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে আছে এখানে কন্ট্রোল এল দিলে সরাসরি চলে আসবে। সো আপনি লেভেলে ক্লিক করবেন। লেভেলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা পপ আপ বক্স আমার সামনে চলে আসছে। তো এই পপ আপ বক্সের সরাসরি যে আপনার হাতের ডান দিকে যে একটি স্লাইড দেখতে পাচ্ছেন, এই স্লাইডটাকে জাস্ট একটু আপনি মুভ করবেন। তো এখানে আমার কিন্তু প্রিভিউ চেকমার্ক দেওয়া আছে। তারপর আপনি এখানে এই যে কালো স্পট বা যে ওয়াটারমার্কগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলোকে একটু খেয়াল করুন। আপনি দেখুন আমি কিন্তু একটু ডানে বামে মুভ করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু এই ওয়াটারমার্কগুলো চলে যাচ্ছে। দেখুন আমি এতটুকু রাখলাম। এদিকে আবার খেয়াল রাখতে হবে যে আমার মেইন ডিজাইন, মানে যে ভেক্টরটাকে আমি ইমেজ ট্রেস করবো, সেটা যাতে ক্লিয়ারলি বা একদম স্মুথ থাকে, ঠিক আছে। তো এই অনুযায়ী আমি কিন্তু একটু ড্র্যাগ করতেছি। তো মোটামুটি এখানে রাখার পর আমার কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কোনো ওয়াটারমার্ক নেই। তো আমি এখন ওকে প্রেস করতে পারি। তো এখন আমরা একটু জুম করে দেখি। এখন আমার ব্ল্যাকের মধ্যে দেখুন এখানে ওয়াটারমার্কটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ওয়াটারমার্কটা রয়ে গেছে। তো এই ওয়াটারমার্কটা কিন্তু এভাবে যদি আমি ইমেজ ট্রেস করি, তাহলে কিন্তু এখানে আমার ভাঙা চলে আসবে, মানে এখানে তার ভিতরে যে অবজেক্ট একটা ছিল সেটা বোঝা যাবে। তো এটাকে আমরা ঠিক এভাবে কালোয় রূপান্তর করব কিভাবে। তো সরাসরি আপনি চলে আসুন আপনার বাম দিকের টুলস বারে। তো এখানে আসার পর এখানে একটা বাম টুল নামে একটু অপশন রয়েছে, এখানে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর দেখুন বাম টুল নামে একটা অপশন, যেটা হ্যান্ড অপশনের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি মাঝখানে সিলেক্ট করুন বাম টুলটাকে। সিলেক্ট করার পর আপনি সরাসরি এক্সপোজ কত রাখবেন, একদম 100% রাখবেন, ঠিক আছে। 100% রাখার পর জাস্ট আপনি করবেন কি, এই ব্ল্যাকটার উপর শুধু ড্র্যাগ করবেন। যেখানে যেখানে আপনি এরকম একটু করে সাদা দেখতে পারবেন, সেখানে করি জাস্ট আপনি একটু ড্র্যাগ করে দিবেন। দেখুন আমি কিন্তু প্রত্যেকটাতে একটু করে ড্র্যাগ করতেছি। তো ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই ব্ল্যাকগুলো ফিল আপ হয়ে যাচ্ছে ব্ল্যাক দিয়ে, ঠিক আছে। আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি অল্টার চেপে
জাস্ট আপনি অন্য ব্লকের উপর একটা ক্লিক করবেন। দেখুন আমি এটা ক্লিক করতেছি, তারপর দেখুন এখানে খুব নিমিষে কিন্তু এটা কাজ হয়ে যাচ্ছে। তো আপনি ওটা না করে জাস্ট এমনিতে ড্র্যাগ করলেও পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি কিন্তু এখানে ড্র্যাগ করে দিলাম। তো মোটামুটি আমার কিন্তু এইদিকে আর নেই, এখানে এই যে এখানে দেখুন একটু আইকনটাকে আছে এবং এখানে একটু হেয়ার স্টাইলের কাছে আছে, ব্যাস। এখন কিন্তু আর মোটামুটি আমার কিন্তু একদম সব দিক দিয়ে ব্ল্যাক একদম পারফেক্টলি রয়ে গেছে। তো দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখন কিন্তু আমি এখানে কোনো রকম কোনো স্পট বা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি না, এখানে একটু রয়েছে, এটা ডার্ক করি নেই। হ্যাঁ, তো এখন দেখুন আমি কিন্তু আর মোটামুটি এখানে দেখতে পাচ্ছি না, খুব সুন্দরভাবে রয়েছে। তো এখন আমি যেটা করব, এটাকে আমি দুই পদ্ধতিতে নিয়ে যেতে পারি ইলাস্ট্রেটরে। সেটা হলো আমি সেভ অ্যাজ দিয়ে বা সেভ করে, অথবা আমি কন্ট্রোল এ সেভ করে সোজাসুজি এটাকে কাট করে নেব, কন্ট্রোল এক্স কাট করে নিয়ে আমি ইলাস্ট্রেটরে চলে আসবো। তো দেখুন আমি কিন্তু ইলাস্ট্রেটরে চলে আসলাম। ইলাস্ট্রেটরে চলে আসার পর আমি মূল ফাইলটা একটু বামে ড্র্যাগ করে রাখলাম এবং পরবর্তীতে যে ফাইলটা আমি ফটোশপে কাজ করলাম সেই ফাইলটাকে এখানে পেস্ট করলাম। তো দেখুন বন্ধুরা, আমার প্রথম ফাইল এবং পরের ফাইলটা কাজ করার পর ফাইলটা দেখুন কীরকম স্মুথ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার সর্বপ্রথম ইন্টারনেট থেকে ডাউনলোড দেওয়া ফাইল, এবং পরবর্তীতে আমি ফটোশপে যে ওয়াটারমার্ক বা স্পটগুলো রিমুভ করলাম সেই ফাইল হচ্ছে এটা। এখন আমি খুব সহজে আরেকটা কাজ আপনাকে শেখাবো, সেটা হলো ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেস আমরা কেন করি? তো সবসময় আমরা সব কিছু ডিজাইন করে থাকি না, অনেক রকমের আইকন রয়েছে যেগুলো ওয়েবসাইট, ইন্টারনেট বা এই ফেসবুক, মেটা আরও অন্যান্য আইকন রয়েছে। এই যে দেখুন আমার মেনু বোর্ডে যে অনেক আইকন রয়েছে, এগুলো কিন্তু আমরা সবসময় ডিজাইন করি না। এগুলো অনেক সময় ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা জেপিজি হোক বা পিএনজি হোক, সেগুলোকে আমরা এই ইমেজ ট্রেস বা কনভার্ট করে ভেক্টরে পরিণত করি, তারপর জাস্ট একটা কালার দিলেই হয়ে যায়। এখন কিন্তু চাইলে আমি এটাকে কালার দিতে পারবো না। দেখুন আমি তো জাস্ট এটার অবাঞ্ছিত দাগ, ওয়াটারমার্ক, স্পট রিমুভ করলাম। তো এখন যদি আমি এটাকে দেখুন এখানে কালার মার্ক কিন্তু শো করতেছে না। তাহলে আমরা যদি এটাকে ভেক্টর বানাই আমি এনি কালার, যে কোনো কালার চুজ করে আমি কালার দিতে পারবো আমার মন অনুযায়ী, ঠিক আছে? তো এখন আমি এটাকে ভেক্টরে তৈরি করব। তো ভেক্টর করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ওই অবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সোজাসুজি দেখুন আপনার এই সিলেক্ট করার সাথে সাথে তার রিলেটেড অনুযায়ী এখানে ইমেজ ট্রেস নামে একটু অপশন রয়েছে, অথবা আপনি উইন্ডো মেনু থেকে এই ইমেজ ট্রেস অপশনটা এখানে পেয়ে যাবেন। তো দেখি আমি একটু এখানে ইমেজ ট্রেস নামে একটু অপশন রয়েছে, এখানে থেকে খুঁজে নেব। তো দেখুন এই যে ইমেজ ট্রেস নামে একটু অপশন রয়েছে, এখান থেকেও আপনি ক্লিক করে নিতে পারেন, অথবা আপনি সরাসরি আপনার মেনু বোর্ডে রয়েছে এখান থেকে ক্লিক করে নিতে পারেন। তো ডিরেক্টলি আপনি এখানে একটু ক্লিক করে দেখতে পারেন যে ইমেজ ট্রেস। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ইমেজ ট্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটা প্রোগ্রেস হয়ে গেল। প্রোগ্রেস হওয়ার পর আমার কিন্তু এই ফাইলটা কনভার্ট হয়ে গেছে, মানে হাফ কনভার্ট, 50% কনভার্ট হয়ে গেছে। 50% কনভার্ট হওয়ার পর এখন দেখুন এখানে কিন্তু আমার ইমেজ ট্রেসের পরিবর্তে ট্রেসিং রেজাল্ট, তারপর তার সাথে রয়েছে এক্সপান্ড। তো এখন আমি ইমেজ ট্রেস করছি, তারপর আমি এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু জেপিজিটা অন্য একটি মোডে চলে আসছে। তো এখন আমি একটু আপনাকে জুম করে দেখাই। তো দেখুন এই দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি করব কি, এটাকে করব জাস্ট আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নেওয়ার পর আমি প্লাস টুলের সাহায্যে এখানে জাস্ট আমি এই প্লাগটাকে সিলেক্ট করব। প্লাগটাকে সিলেক্ট করার পর এখানে কিন্তু প্লাগ আমি আরজিবিতে দেখতে পারতেছি, ঠিক আছে? তো আপনি যে কোনো জিনিস বা ডিজাইন বা ছবি বা জেপিজি, পিএনজি ফটোকে কনভার্ট করবেন বা ইমেজ ট্রেস করে যখন আপনি কনভার্ট করবেন বা ভেক্টর পরিণত করবেন, তখন কিন্তু 4 কালারে থাকবে। তো আপনি তখন এটাকে জাস্ট 1 কালার করে দিবেন, অথবা আপনি এখান থেকেও কাজটা করতে পারবেন। ফাইল মেনু থেকে সরাসরি আপনি ডকুমেন্টে চলে আসবেন। ডকুমেন্ট থেকে দেখুন এখানে আরজিবিতে শো রয়েছে, ঠিক আছে? তো সিএমওয়াইকে আমরা প্রিন্টিং প্রেসে বা ডিজাইন সবসময় আপনারা সিএমওয়াইকে সার্কুলারে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর লোগোর ক্ষেত্রে যেগুলো এমনিতে সোশ্যাল মিডিয়া বা ব্যানার ডিজাইন ইত্যাদি হয় পোস্টের জন্য, সেগুলো আপনি আরজিবিতে করলে কোনো প্রবলেম নাই। তো এখন আমি দেখুন এটাকে সিএমওয়াইকেতে পরিণত করছি। তো এখন আমি জাস্ট সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট থেকে সেম থেকে ফিল কালার, জাস্ট আমি ফিল কালারটা নিয়ে নেব। দেখুন এখানে আমার যত রকম এই যে 4 কালার বা আরজিবিতে এইরকম কালার রয়েছে, সিমিলার কালারগুলো একদম তারা পুরোপুরি ধরে নিছে। এখন আমি কন্ট্রোল 3 দিয়ে এটাকে একটু হাইড করে রাখি। কন্ট্রোল 3 দিয়ে হাইড করার পর আমার কিন্তু এখানে একটা কাট আউট, একটা সাদা যে অংশটা রয়েছে, এই সাদা অংশটা এখানে রয়েছে। আমি চাইলে এটাকে ব্যাক স্পেস বা ডিলিট বাটন চেপে ফেলে দিতে পারি, ঠিক আছে? এখন আমি যে হাইড করে রাখছিলাম আমার মেন অবজেক্টটা, এই কালো অবজেক্টটা, এটাকে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করে নিলাম।
আনহাইড করে নেওয়ার পর দেখুন আমার কিন্তু ওই মূল অবজেক্টটা রয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে করব কি সিএমওয়াইকে করে দেবো। সিএমওয়াইকে করে দিলে দেখুন 100% ব্ল্যাকে রয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি জাস্ট সামান্য একটু কাজের মাধ্যমে আমি আমার কাজটাকে একদম ইজি করে ফেললাম। তো এখন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এই কালারগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি যে এখানে কি কি কালার আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখুন আমি সিএমওয়াইকে যত রকমের কালার দিই এখনও ঠিক সাথে সাথে পরিবর্তন হচ্ছে, কারণ এখানে আমি এখন এটাকে ভেক্টরে পরিণত করছি। আর আপনি যদি ওই ফটোটাকে এভাবে কালার দিতে যান তাহলে অবশ্যই কিন্তু এটাকে আপনি কালার দিতে পারবেন না, কারণ সেটা হচ্ছে জেপিজি বা পিএনজি রূপে রয়েছে। তো তো বন্ধুরা আসলে এটা একটা খুব ইজি একটা টেকনিক এবং খুব কাজের ক্ষেত্রে খুবই একটা সহযোগী হয়, কারণ আপনি যদি এটাকে ভেক্টরে পরিণত করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারতেছেন। তো বন্ধুরা আশা করি আপনি এই ভিডিওটি যদি স্কিপ করে না দেখেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং পরবর্তীতে আপনি আমার থেকে আরও খুব সুন্দর সুন্দর ভেক্টর ডিজাইন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করে যাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করার আহ্বান রইল। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।